his হ্যাঁ, his এরপর friend থেকে হ্যাঁ, এই বাক্যটা তো পড়লেন, হিজ ফ্রেন্ডস উইল মিট আফটার ফজর, এটা অর্থ কি? তার বন্ধুরা তার বন্ধুরা ফজরের সময় দেখা করবে। আফটার ফজর অর্থ ফজরের সময় না তো। আফটার ফজর বলতে বোঝানো হয় ফজর, আফটার মানে তো পরে। ফজরের পরে হ্যাঁ, মিট দেখা অর্থ করবে। দেখা করবে। আচ্ছা, এরপরে বাক্যটা দেয়ার ফ্রেন্ডস ডিয়ার বলেন। ফ্রেন্ডস ওয়ান্ট ওয়ান্ট লার্ন ইংলিশ ক্যারেক্টার। এই কারেক্টলি, কারেক্টলি, ক্যারেক্টার না, কারেক্টলি। কারেক্টলি। দেয়ার দেয়ার ফ্রেন্ডস ওন্ট লার্ন ইংলিশ কারেক্টলি। ডিয়ার ফ্রেন্ডস ওয়ান্ট লার্ন, লার্ন ইংলিশ কারেক্টলি। এটা অর্থ কি? লার্ন ইংলিশ কারেক্টলি। হ্যাঁ, অর্থ কি বলেন তো? ডিয়ার মানে মনে পড়ছে না। দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুরা, তাদের বন্ধুরা ওন্ট লার্ন, ওন্ট মানে হচ্ছে উইল নট লার্ন, তাদের বন্ধুরা শিখবে না। আহ, আহ, মানে কি? তাদের বন্ধুরা কারেক্টলি অর্থ কি বলেন তো? আহ, কালেক্ট কারেক্ট, ভালোভাবে। কারেক্টলি, কারেক্ট উচ্চারণটা কারেক্টলি, কারেক্টলি। তার বন্ধুরা স- উচ্চারণটা একটু বলেন, আপনার উচ্চারণটা তো ভালোভাবে। ভুল হচ্ছে। উচ্চারণটা বলেন তো আবার। কারেক্টলি। কারেক্টলি। হ্যাঁ, কারেক্টলি অর্থ হচ্ছে সঠিক, কারেক্টলি সঠিকভাবে, সঠিকভাবে। সঠিকভাবে। তার বন্ধুরা সঠিকভাবে তার ইংরেজি বন্ধুরা শিখবে না। শিখবে না। হ্যাঁ, সঠিকভাবে ইংরেজি শিখবে না। আচ্ছা, এরপর পরে বাক্যটা বলেন। ইউর ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়ান্ট ওন্ট, ওন্ট, ওন্ট না, ওন্ট। ওন্ট ওন্ট পেল পেই, পি এ ওয়াই, প্লে পেই, পেলেই না ভাই, পেই। পেই পেই হুম, আনস্টাডি পেই অনেস্টলি। দে অনেস্টলি। আরে, ইউর ফ্রেন্ডস ওন্ট পেই অনেস্টলি। অনেস্টলি আপনি পুরা বাক্যটা পড়েন। ইউর এই ফ্রেন্ডস, অনেস্টলি তোমার এই অনেস্টলি। আপনি আগেরটার সাথে একসাথে পড়ছেন কেন? এটা তো আলাদা আলাদা শব্দ। এই বাক্যটা প্রথম থেকে পড়েন তো আবার। ইয়োর ফ্রেন্ডস হুম, ওয়ান্ট পেই ওয়ান্ট অনেস্টলি। না ভাই, উচ্চারণটা একটু খেয়াল করুন। ওন্ট, ও, ও, ওন্ট, ও ওন্ট পেই অনেস্টলি। পেই, ওন্ট পেই, তোমার পেই বলে একটু থামেন। ইউর ফ্রেন্ডস ওন্ট পেই অনেস্টলি, অনেস্টলি, হ্যাঁ আবার। ইয়োর ফ্রেন্ডস ওয়ান্ট পেই ওন্ট ওয়ান্ট না, হ্যাঁ পেই ওন্ট। পেই
অনেস্টলি। হ্যাঁ, অনেস্টলি, অনেস্টলি না, অনেস্টলি। অনেস্টলি, অনেস্টলি। অনেস্ট অনেস্টলি। হ্যাঁ হ্যাঁ, এই তো অর্থ কি? তোমার বন্ধুরা পেই অনেস্টলি মানে হচ্ছে না হুজুর? এই ভাই, আপনি পে অনেস্টলি কেন পড়েন ভাই? ওন্ট পে এটা একটা কথা, আপনি পে অনেস্টলি এটা একসাথে কেন মিলান? অনেস্টলি এটা হচ্ছে আলাদা, এটা আলাদা শব্দ। আপনি বলবেন যে ওন্ট পে, এটা অর্থ কি? ওন্ট পে পুরাটা হচ্ছে একটা কথা, বুঝতে পেরেছেন? ও, জি জি হুজুর। ওন্ট পে অর্থ পরিশোধ করবে না, পরিশোধ করবে না, তোমার বন্ধুরা পরিশোধ করবে না। এবার তোমার হচ্ছে অনেস্টলি অর্থটা জিজ্ঞাসা করেন। অনেস্টলি অর্থ হচ্ছে সৎভাবে। হুম। আহ তোমার বন্ধুরা পরিশোধ তোমার বন্ধুরা সৎভাবে পরিশোধ করবে না, পুরো বাক্যের অর্থ। এরপরে আওয়ার তোমার এনিমি, আওয়ার এনিমি আওয়ার ওন্ট উইন দ্য গেম ফেয়ারলি। হুম। উইন দ্য গেম ফেয়ারলি। হুম, ওটা অর্থ কি? পাচ্ছে না। হ্যাঁ, আওয়ার এনিমি, এনিমি অর্থ শত্রু। আওয়ার এনিমি আমাদের শত্রু, ওন্ট উইন জয় হতে পারবে না, মানে জয় লাভ করবে না, গেম দা গেম মানে খেলায়, আমাদের শত্রু খেলায় জি জয়লাভ করবে না ফেয়ারলি ন্যায়ভাবে। আওয়ার এনিমি আমাদের শত্রু ওন্ট উইন দা গেম খেলায় জয় লাভ করবে না ফেয়ারলি ন্যায়ভাবে। বুঝতে পেরেছেন? একসাথে বললে আমাদের শত্রু ন্যায়ভাবে খেলায় জয়লাভ করবে না। জি আচ্ছা, এর পরের বাক্যটা। আর আচ্ছা, যেহেতু পরে আজকে একটু পরেই লিঙ্ক দেওয়া হয়েছে তো একটা, তো ইংরেজি পড়লেন, এবার বাকিগুলো একা একা পড়ে নিয়েন। একটা এবার পড়ি বাংলা, একটা বাংলা পড়ি, এরপরে ইয়ে করে দিই, আজকে মতো শেষ করে দিই। একটা বাংলা পড়েন। আচ্ছা, উমায়ের ভাই আছেন? উমায়ের ভাই, আপনি একটু পড়বেন? উমায়ের ভাই, জি আছি। হ্যাঁ, ভাই একটু পড়েন তো এই পুরোটা বাংলা, বাংলাটা থেকে একটু ইংরেজি করে দেন। হ্যাঁ। বাংলা থেকে ইংরেজি করাটা একটু সমস্যা হবে না? সমস্যা নেই, আপনি আস্তে, আমি আপনাকে সাহায্য করব, আপনি বলতে থাকেন। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। হ্যাঁ, এখানে আপনি প্রথমে ইংরেজি করবেন, আমার বাবা নির্মাণ মাই করবে। হুম। এইটা শুনুন, আমি বলি বাংলাটা, আমি আপনাকে ভেঙে দিচ্ছি। আমার বাবা জি জি। নির্মাণ করবে, এটা আগে ইংরেজি বলেন। আমার বাবা নির্মাণ করবে। নির্মাণ কি বিল্ড আপ নাকি? বিল্ড আপ তো বিল্ড, মানে বিল্ড, হ্যাঁ, বিল্ড, বিল্ড। শুধু বিল্ড। মাই ফাদার, মাই ফাদার্স বিল্ড। এই ফাদার্স কেন রে ভাই? মাই বাপ ফাদার, কি, বাপ কি অনেকজন নাকি? না একজন না, না। মাই মাই ফাদার বিল্ড। উইল, উইল বিল্ড। হ্যাঁ হ্যাঁ, মাই ফাদার উইল বিল্ড হ্যাঁ, আমার বাবা নির্মাণ করবে। হ্যাঁ, বলেন একটি বাড়ি, আ টাউন বা টাউন আ তো সিটি হাউস, তাই না? আ আ হাউস, হাউস। হ্যাঁ হ্যাঁ, আ হাউস মাই ফাদার উইল বিল্ড আ হাউস ঢাকায়। ইন ঢাকা। হ্যাঁ, মাশাল্লাহ। এখন একসাথে বলেন তো পুরোটা। মাই ফাদার বিল্ড আ উইল, হাউস, আহা, উইল উইল বারবার সরি, ভুল করছেন মাই কেন ভাই? ফাদার আমরা তো, উইল বিল্ড শোনেন, আ হাউস। সর্বপ্রথম যে শীটটা পড়েছি আমরা, আই উইল ইট, আই ওন্ট ইট, উইল এই ইট, ওন্ট আই ইট, হোয়াট উইল ইট, হোয়াট ওন্ট ইট, এই শীটটার আলোকেই তো সবগুলো বাক্য আসে।
তো উইল বাদ দিয়ে যদি দেন তাহলে তো প্রথম শিটে পড়াটাই হয়ে গেল বাতিল। হ্যাঁ বলেন। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। আচ্ছা মাশাআল্লাহ, এরপরে তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। হ্যাঁ, প্রথমে ইংরেজি করবেন, তোমার মা রান্না করবে। ইউর মাদার ইয়োর মাদার কুকিং উইল কুকিং উইল কুক। উইল কুক। হ্যাঁ, ইয়োর মাদার উইল কুক। এই এই ভাই, এই এগুলা কোন বাক্যের আলোকে হচ্ছে বলেন তো? এগুলো হচ্ছে হি উইল ইট, এই বাক্যের আলোকে। এই হির স্থানে ইউর মাদার, মাই ফাদার, হিজ ব্রাদার এগুলো বসছে হির স্থানে। তো জি মূল বাক্যটা হচ্ছে হি উইল, যেটা আমরা পড়েছিলাম যে একটা, যে স্পোকিং প্রথম শিটে যে ছন্দটা, ছন্দটা খুব মন দিয়ে মুখস্থ করতে হবে। সমস্ত বাক্য ছন্দের আলোকে যাবে। তো এটা হচ্ছে হি উইল ইট, এই বাক্যের আলোকে। তো হি উইল কি ইট বলি না বলেছিলাম ইটিং? কি বলেছিলাম, ইট না? জি হ্যাঁ, তাহলে এখানে যদি বলি যে মাই, তোমার মা, ইউর মাদার উইল ইট, তোমার মা খাবে, তো খাওয়ার স্থানে রান্না করবে। ইউর মাদার উইল কুক, তোমার মা রান্না করবে একটি মাছ আফিস রান্নাঘরে। বলেন। ইন কিচেন। হুম, ইন দা কিচেন। হুম। ইন দা কিচেন, জি। আচ্ছা, এরপরে দেখেন এই যে উপরেই তো আমাদের এটা, কোথায় জানি, এই যে উপরেই কিন্তু গিয়েছিল যে প্রথম যে লাইনটা, দেখেন এই যে, এই যে দেখেন, এই যে দেখেন, জি জি। এই যে ইন দা কিচেন, কুক, কুকের পরে। আচ্ছা যান। হ্যাঁ, এরপরে বলেন এরপরে বাক্যটা। তার হিজ ভাই ব্রাদার মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। হিজ ব্রাদার উইল গো উইল টু না, মাদ্রাসা তার, শোনেন, অ্যান্ড তার ভাই শিখবে। বাংলাটা আমি ভেঙে দেই, তার ভাই শিখবে, এটা আগে ইংরেজি করেন। হার্স ব্রাদার উইল লার্ন। এই হার্স কেন রে ভাই, এস কেন আসবে? হার হয় হিজ, হিজ ব্রাদার বলবেন, না ও, হয় বলবেন হার ব্রাদার, যদি মেয়ে হয়। মেয়ের ভাই জি। হলে হার ব্রাদার, কিন্তু হার্স এস তো হিজ, আসবে না। হ্যাঁ তাহলে বলেন। হিজ। হ্যাঁ, হিজ হার যা ইচ্ছায় তা বলেন, কিন্তু হারের পরে শুধু হার ব্রাদার বললেও তো হবে, কারণ কোন মেয়ের কি ভাই হয় না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন হিরস, বলছেন হিরস না, না ইয়া হার্স, হার্স না, হার, হার ব্রাদার, বুঝতে পেরেছেন? ব্রাদার, জি। হ্যাঁ, অথবা যদি হয় ছেলে, হিজ ব্রাদার। হ্যাঁ, হিজ ব্রাদার, তার ভাই শিখবে। বলেন, হিজ উইল ব্রাদার, লার্ন। হ্যাঁ, তার ভাই শিখবে মাদ্রাসায় যাওয়ার পরে। শুনেন, মাদ্রাসা পরে পরে বলেন, মাদ্রাসা আগে না, আগে যাওয়ার পরে। ইংলিশটা কি বলেন তো যাওয়ার পরে? এই শীটে আফটার গতকালকে, গোয়িং। হ্যাঁ আফটার গোয়িং, মাশাল্লাহ, মাশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। যাওয়ার পরে আফটার গোয়িং। এখন আমরা জানি গো, ওয়েন্ট, গন, এই যে গো, গো যে একটা ভার্ব, এটা টু দিয়ে ইউজ হয়। এটা ইউজ হয় কি দিয়ে? টু দিয়ে। তাহলে যদি আফটার গোয়িং টু দা মাদ্রাসা। এখন বলেন। হার ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু মাদ্রাসা। মাশাল্লাহ, মাশাল্লাহ, আফটার গোয়িং টু দা মাদ্রাসা। আচ্ছা মাশাল্লাহ, সরি, অনেক সুন্দর হয়েছে। এরপরে আমাদের শিক্ষক। হ্যাঁ, আমাদের শিক্ষক। আওয়ার্স। আস্তে থামেন। আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে, তাহলে আমাদের শিক্ষক শিখাবে এটা হবে আগে ইংরেজি, আমাদের শিক্ষক শিখাবে। আওয়ার্স টিচার এই উইল। আ- আপনি সব জায়গায় এস কেন বসান রে ভাই? খালি আওয়ার এস আওয়ার বসালেই কি হয়? আওয়ার, আওয়ার আওয়ার টিচার, আওয়ার টিচার। হ্যাঁ। আওয়ার টিচার হুম, শিখাবে। শিখাবে, তাহলে লার্নের কোন ফর্ম বলবে? লার্ন তো শিখা, জি। কিন্তু আর শিক্ষা নো, সেটা তো আরেকটা অন্য ভার্ব। সেটা মনে আসতেছে না এটা। টিচ, টিচ, আওয়ার শিক্ষক, আওয়ার টিচার
উইল টিচ। টিচ জি জি মনে আসছে। আওয়ার টিচার উইল টিচ কি শিখাবে? বিফোর, আরবি। আরবি। আওয়ার আওয়ার টিচার উইল টিচ আরবি বিফোর মাগরিব। অ্যারাবিক, অ্যারাবিক, অ্যারাবিক। অ্যারাবিক জি জি, অ্যারাবিক বিফোর মাগরিব, আফটার বিফোর মাগরিব, মাগরিব। আফটার মাগরিব। মাগরিবের পরে, হ্যাঁ, আফটার মাগরিব, মাশাল্লাহ। এরপরে এই আব্দুর রহমান ভাই, আপনি একটা বলেন তো, আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। তাহলে আমার বন্ধুরা খেলবে কি হবে ইংরেজি? মাই ফ্রেন্ডস আমার আমার বন্ধুরা, হ্যাঁ, মাই ফ্রেন্ডস। মাই উইল প্লে অফ প্লে অফ ফুটবল। হ্যাঁ, মাই ফ্রেন্ডস উইল প্লে, আমার বন্ধুরা খেলবে ফুটবল। ফুটবল, শুধু ফুটবল। বলেন, বলেন তো আরেকবার, আমার বন্ধুরা খেলবে। আমার ইংরেজি বলবো হুজুর? হ্যাঁ হ্যাঁ, তো আপনি কি বাংলা নাকি বলবেন? বলেন। মাই মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস উইল প্লে অফ ফুটবল। অফ কেন বলেন ভাই? অফ তো আসবে না। অফ কেন বলছেন? উইল প্লে ফুটবল। উইল ফুটবল। উইল প্লে, আগে প্লেইটা তো বলবেন। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল। উইল বলেন। প্লে মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল। ফুটবল। এখানে অফ কেন ফুটবল আসবে? অফের তো কোনো কাজ নেই এখানে। অফ আসবে? না হুজুর। হ্যাঁ হ্যাঁ, মাগরিবের আগে। না, মাগরিবের আগে বলেন। এই বিফোর মাগরিব। জি, বিফোর বিফোর, মাগরিব। বলেন। হ্যাঁ, পুরো মাগরিব। বাক্যটা বলেন তো তাহলে। মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব। আচ্ছা, মাশাল্লাহ, হ্যাঁ, অনেক ভালো হয়েছে, আরো মন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আবার উমায়ের ভাই, হ্যাঁ, এবার আপনি আবার পরেরটা থেকে পড়েন তো। উমায়ের ভাই, আরে এরকম ভাবে হলে হয়? না, আসি হুজুর আসি, ওই যে ফোন মানে হয়ে গেছিল, ওই মিউট হ্যাঁ করতে হ্যাঁ গেছিলি হ্যাঁ, আর পড়েন অফ পড়েন হয়ে গেছে। পড়েন, এরপর পর থেকে পড়েন। তার ভাই তাদেরকে দিবে। তার ভাই তাদেরকে দিবে, আচ্ছা। তাহলে হচ্ছে তার ভাই দিবে, এটা আগে ইংলিশ করতে হবে। তার ভাই দিবে, বলেন। হার ব্রাদার্স উইল গিভ, আচ্ছা, হার দিয়ে তো একটা বললেন আগেতে, এবার হিজ দিয়ে বলেন। হিজ ব্রাদার উইল গিভ হ্যাঁ, হিম, উইল গিভ, এবার হচ্ছে তাদেরকে কি হবে? হিজ ব্রাদার হিম না, উইল গিভ, হিম, বলেন। হিম কেন হবে? তাদেরকে হচ্ছে দেয়ার, দ্যাম, দেয়ার না না, দেম দ্যাম, দেম দ্যাম, দেম, হ্যাঁ। দ্যাম। হিজ ব্রাদার উইল গিভ দ্যাম। হিজ ব্রাদার উইল গিভ দেম, হ্যাঁ, আচ্ছা, এরপরে আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। মাই ব্রাদার, আস্তে শোনেন, আগে শোনেন, আমার ভাই কিনবে, এটা আগে এতটুকু ইংলিশ করতে হবে, আমার ভাই কিনবে। মাই ব্রাদার উইল বোথ, উইল বাই, বাই কি বাই বোথ, বাই সরি বাই, এটা, ভি ওয়ান। বাই V1 জি জি, মাই ব্রাদার উইল বাই আ ল্যাপটপ, একটি ল্যাপটপ, ল্যাপটপ, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর তোমার বোন ভাঙবে।
ইয়োর, তোমার বোন ভাঙবে, ভাঙবের ইংলিশটা হচ্ছে ব্রেক, ব্রেক। ব্রেক। ইয়োর হুম, সিস্টার উইল ব্রেক। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, মিজানুর রহমান ভাই, আপনি কি একটু পড়বেন? মিজানুর রহমান ভাই, ওনার কথা আসছে না। আচ্ছা, হ্যাঁ, পড়েন। উমের ভাই, হ্যাঁ, আমার ভাই জি। আসরের পরে শিখবে না। মাই ব্রাদার ওন্ট লার্ন আফটার আসর। মাশাল্লাহ। এরপর, তোমার চাচা সৎভাবে কিনবে না। চাচা, চাচার হ্যাঁ, ইংলিশ হচ্ছে আঙ্কাল। আঙ্কেল। জি জি। ইয়োর আঙ্কেল ওন্ট বাই অনেস্টলি। সৎভাবে, অনেস্টলি, মাশাল্লাহ। তার মামা সকালে আসবে না। হার আঙ্কেল ওন্ট গোয়িং, সকাল হচ্ছে ই এই আসবে না, ওন্ট গোয়িং কেন, ওন্ট কাম। ওন্ট কাম, ওন্ট কাম। জি, ওন্ট কাম ইন দ্য মর্নিং। ইন দা মর্নিং। মানে অনেক সময় ছোট ছোট যেগুলা বাক্য ভুলে যাচ্ছে আর বলার হবে সময়। হবে, ইনশাল্লাহ, এই বলতে বলতে হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। তোমার বন্ধুরা ক্ষমা করবে না, এতটুকু ইংলিশ আগে করেন। তোমার বন্ধুরা ক্ষমা করবে না। ইয়োরস ইয়োর ফ্রেন্ডস হুম, ওন্ট ফরগিভ। হুম। আমাকে, ওন্ট ফরগিভ মি। মাশাল্লাহ। ইউর ফ্রেন্ডস ওন্ট ফরগিভ মি। মি। আচ্ছা, এরপরে কোথায় জানি, তোমার বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। আচ্ছা, ফাতেমা, যে ফাতেমার ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমার ফাতেমাস ফ্রেন্ডস, এখানে এস হবে কি ফাতেমার? হ্যাঁ হ্যাঁ, হবে তো, ফাতেমার্স ফ্রেন্ডস। ফাতেমাস ফ্রেন্ড বন্ধুরা, ডোন্ট ফ্রেন্ডস। ওয়ার্ক ইন ডোন্ট ওয়ার্ক ইন দ্য এই, আফটারনুন। আবার আবার। ফাতেমাস ফ্রেন্ডস, না ফাতেমা ফ্রেন্ড, ফ্রেন্ডস। হ্যাঁ, বন্ধুরা বহুবচন, ফাতেমা, জি জি। ফাতেমাস, ফাতেমাস ফ্রেন্ডস। ফাতেমাস ফ্রেন্ডস হুম, ডোন্ট ওয়ার্ক ইন দ্য আফটারনুন। হ্যাঁ, কাজ করবে না, কাজ করবে না। আপনি ডোন্ট, ডোন্ট কোত্থেকে বলছেন? ডোন্ট কি পড়িয়েছি আপনাদেরকে আমি? আই উইল এর মধ্যে আছে, আই উইল ইট, আই ওন্ট ইট, এগুলা প্রথম যে ছন্দ, সেই ছন্দের আলোকে এখানে কাজ করবে না। আপনি তো ডোন্টে ওন্ট কেন ওয়ার্ক। গেছেন? ডোন্ট তো হচ্ছে যে করে না, এটা জি তো জি, পড়ানোই ওন্ট হয় নাই। ওন্ট ওয়ার্ক ইন দ্য মর্নিং। হ্যাঁ, ফাতেমাস ফ্রেন্ডস ওন্ট ওন্ট ওয়ার্ক। ওয়ার্ক ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। হুম, ইন দি, ইন দা, না দি হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ইন দি ইন দি আফটারনুন। আফটারনুন। হ্যাঁ, এরপরে, মাদ্রাসার শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। তাহলে মাদ্রাসার শিক্ষক প্রশ্ন করবে, এতটুকু অংশে ইংরেজি আগে বলতে হবে। মাদ্রাসার টিচার, মাদ্রাসার টিচার আস্ক ইউ, ওন্ট আস্ক ইউ। মাদ্রাসা টিচার উইল আস্ক ইউ। ক্লাসটা ঠিক মাদ্রাসা, আছে স্যার? আবার আবার। মাদ্রা মাদ্রাসা মানে মাদ্রাসার টিচার্স এই, উইল আস্ক ইউ। মাদ্রাসা, এটা কি জি, মানুষ না মাদ্রাস বস্তু? বস্তু, জড় বস্তু, মানে জড় বস্তু এটা। তাহলে এটা কি হবে? এটা কি এস ডি হবে ইংরেজি? মাদ্রাসার টিচার এমন হবে? না, মাদ্রাসা। এটা তো বস্তু। অফ, অফ কখন হয় আর এস কখন হয়, এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা হয়েছে না? ভুলে গেছি, মানে একটু আবার দেখা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে দ্য টিচার অফ হ্যাঁ দা জি জি, দ্য মাদ্রাসা, এমন টিচার, হবে। হ্যাঁ। কারণ এটা দ্য যেহেতু টিচার, মাদ্রাসা, যেহেতু বস্তু, এখানে হ্যাঁ। অফ দিয়ে মাদ্রাসার এই যে টা অফ হবে, অফ হবে, এটা ইংলিশ। হুম,
দ্য টিচার অফ মাদ্রাসা, এরকম ভাবে। হ্যাঁ, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা দ্য টিচার উইল অফ দ্য আস্ক মাদ্রাসা উইল আস্ক ইউ। ইউ, হ্যাঁ তোমাকে প্রশ্ন করবে। এরপরে গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। গ্রামের কৃষক, ভিলেজ ফার্মার, ভিলেজ ফার্মার উইল বাই ইন দ্য আবার 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 আফটারনুন। আবার বলুন তো, গ্রামের কৃষক, আচ্ছা ভিলেজ মাদ্রাসা ফার্মার, মাদ্রাসা যেমন বস্তু, দা মানুষ না, দা দা ঠিক ভিলেজ, একইভাবে জি কি জি, হ্যাঁ, দা ভিলেজ ফার্মার, দা দা কি কৃষক, ভিলেজ ফার্মার। কৃষক সব নিয়ম গেছেন ভুলে। গ্রামের কৃষক, এখানে প্রথমত গ্রাম যেহেতু বস্তু, তাহলে র, এই যে গ্রামের রটা অফ দিয়ে ইংরেজি হবে। আর অফ দিয়ে ইংরেজি করতে হলে বাংলা যেখানে শেষ আর ইংরেজি সেখান থেকে শুরু। তাহলে গ্রামের কৃষক, কৃষকে বা বাংলাটা শেষ, ইংলিশটা কৃষক থেকে হবে। এটা একটু উচ্চারণ করে দেন একটু, মানে একটু প্যাচ লাগে হ্যাঁ, আছে। এটা হচ্ছে গ্রামের কৃষক, কৃষক ইংরেজি কি, ফার্মার। ফার্মার, হ্যাঁ, জি তাহলে দা জি ফার্মার অফ দা ভিলেজ। জি, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ হুম, উইল বাই ইন দ্য গ্রামের আফটারনুন। কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। তাহলে দা ফার্মার অফ দা ভিলেজ বিক্রি করবে, উইল, উইল কি সেল, ইয়া, সেল, জি। হ্যাঁ, দা ফার্মার অফ দা ভিলেজ উইল সেল। হ্যাঁ, তাহলে গ্রামের কৃষক বিক্রি করবে, এতটুকু ইংরেজি আমাদের হয়ে গেল। একটি ছাগল, ছাগল ইংরেজি এগুলো ছাগল, আমরা এক সামনে দা পড়বো ছাগল, হ্যাঁ, হ্যাঁ। তো বলেন যে ছাগল এমনি বলেন, যা পড়েন নাই তা বাদ, এটা আ পরে পড়বো। ছাগল, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দা কি হলো বলেন তো, দা দা ফার্মার, ভিলেজ, দা ফার্মার, সরি দুঃখিত, দা ফার্মার অফ দ্য ভিলেজ উইল সেল ছাগল। বিকেলে, বিকেলে তো পড়েছেন। ইন জি জি, ইন দা আফটারনুন, হ্যাঁ, ইন দি, ইন দি ইন দি আফটারনুন, ইন দি জি। দি আফটারনুন। আচ্ছা, এরপর শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। শহর দেখেন, শহর দ্য এটা কি মেয়র, মানুষ না দ্য বস্তু? জি, বস্তু। দ্য মেয়র অফ টাউন, টাউন অফ বলবো না, দা সিটি, টাউন, অফ অফ দা অফ দ্য টাউন। টাউন, দ্য মেয়র অফ দ্য টাউন উইল হেল্প আস। মাশাআল্লাহ। এরপর মাদ্রাসার ছাত্ররা বিকেলে ফুটবল খেলবে। মাদ্রাসার ছাত্ররা, দ্য স্টুডেন্ট অফ মাদ্রাসা দা উইল স্টুডেন্টস, প্লে, দা স্টুডেন্টস ছাত্ররা, দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, ইন দি আফটারনুন। ইন দি আফটারনুন। আচ্ছা ভাই, মাশাআল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে আপনাদের সবার। আহ একটা ইংরেজি থেকে বাংলা আর একটা বাংলা থেকে ইংরেজি পড়লাম আমরা। বাকি যেই এই বাকি যেই কোথায় গেল মাউস, হ্যাঁ, বাকি যেই দুইটা বাংলা আছে আপনারা এগুলো একা একা পড়ে নেবেন, বাংলা থেকে ইংরেজি। এবং এখানেও এখানেও এই তিনটা, একটা, দুইটা, তিনটা, তিনটা আছে ইংরেজি যেটা আমাদের পড়া হয়নি, এগুলো একা একা পড়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকালকে আমরা ভোকাবুলারি পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আজকের মতো ক্লাস এতটুকুই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে বের হয়?